This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবর, মালদায় ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। চাঁচলের আমবাগান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। সুব্রতোষের সঙ্গে কথা বলবো, কি ঘটেছে, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে সুব্রতোষ? দেখো, পুলিশের অনুমান যে এই মহিলাকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটা পুলিশ মনে করছে, কারণ যা যা পাওয়া গেছে সেখানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে, রক্ত রয়েছে এবং মহিলার সম্পূর্ণ দেহটা পুড়েও যায়নি। পায়ের কাছে বেশ কিছু অংশ সেখানে বেরিয়েছিল। খড় দিয়ে পোড়ানো হয়েছে আমবাগানের মধ্যে। মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এবং এর পাশে পড়ে রয়েছিল সোনার কানের দুল। পুলিশের যেটা বলছে অনুমান যে সেখানে পাশে একটা দুল পাওয়া গেছে, তার জুতো পাওয়া গেছে এবং এলোমেলো তার পোশাক। তো সব মিলিয়ে এবং তারপরে তাকে যেভাবে পোড়ানো হয়েছে খড় দিয়ে, শুকনো খড় দিয়ে, তাতে এটা স্পষ্ট যে খুন করা হয়েছে। অনুমান করা হচ্ছে এলাকার লোকজন থেকে শুরু করে পুলিশেরও প্রাথমিক ধারণা যে তাকে ধর্ষণ বা গণধর্ষণের পরে খুন করা হয়েছে। কারণ এই সময়টাতে ওইসব এলাকাতে আমবাগানের মধ্যে পিকনিক করার একটা চল রয়েছে বিভিন্ন রকম ভাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে কোনো মহিলাকে তুলে এনে সেখানে এইভাবে খুন করা হয়েছে কিনা সেটা নিয়ে ভাবছে পুলিশ, বা যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে তাকে অপহরণ করে এনে সেখানে এই কাণ্ডটা করেছে কোনো দুষ্কৃতীরা, এটাও মনে করছে পুলিশ। তবে সব মিলিয়ে মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে পুরো ঘটনাটা নিয়ে এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত, কারণ আমবাগান বা তার আশেপাশে যে এলাকা রয়েছে, যে বাড়ি রয়েছে, তারা ভাবতে পারছে না এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তবে এই জায়গাটাতে খুব কাছেই রয়েছে ব্লক অফিস থেকে শুরু করে অন্যান্য কিছু দপ্তর, সরকারি দপ্তর, কিন্তু ওইখানে ঘন একটা আমবাগান রয়েছে এবং সেখানে এই ঘটনা। তো খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ ঘটনার তদন্ত করছে, ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সুব্রত, তুমি সঙ্গে থাকো। মালদায় এরকম ঘটনা একটার পর একটা ঘটেই চলেছে। আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ। চাঁচলের আমবাগান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। নির্যাতিতার দেহের পাশে উদ্ধার হয়েছে সোনার কানের দুল, জুতো, পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল, মিলেছে রক্তের দাগও। নির্যাতিতার পরিচয় জানার চেষ্টা করছে চাঁচল থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে সুব্রতোষ রয়েছে। আমি সুব্রতোষ, আর একটা বিষয় একটু জানার চেষ্টা করব, যে এলাকায় মানে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেটা খুব মানে সেখানে মানুষের যাতায়াত কি আছে? হ্যাঁ, মানুষের যাতায়াত তো অবশ্যই আছে। মানুষের যাতায়াত শুধু নয়, এই জায়গাটার খুব কাছে সরকারি দপ্তর রয়েছে, এমনকি ব্লক প্রশাসনের ব্লক অফিস রয়েছে, বিডিওর অফিস রয়েছে। তো ফলে সেখানে সেই এলাকায় সরকারি দপ্তর ছাড়া মানুষের এলাকার যাতায়াত রয়েছে, আমবাগান রয়েছে। কিন্তু এখন গভীর রাতে সেখানে কি হচ্ছে সেই আমবাগানের মধ্যে, সেটা আলাদা প্রশ্ন। তাহলে সুব্রতোষ, একটা বিষয় মানে এখনো পর্যন্ত পুলিশ কি মনে করছে, ঘটনাটা ওখানেই ঘটেছে না দেহ ফেলে রাখা হয়েছে ওখানে? না, ঘটনাটা যেটা দেখে মনে হচ্ছে পুলিশের অনুমান যে সেখানে তাকে খুন করা হয়েছে মহিলাকে, এবং মহিলা সেই এলাকার নয়, বাইরে থেকে তাকে তুলে আনা হয়েছে এবং যেখানে যেহেতু তাকে পোড়ানো হয়েছে শুকনো খড় দিয়ে এবং পাশে রক্ত পড়ে রয়েছে, পোশাক অবিন্যস্ত অবস্থায় রয়েছে, সোনার কানের দুল পড়ে রয়েছে, জুতো ইতস্তত পড়ে রয়েছে। ফলে সব মিলিয়ে যা পরিস্থিতি রয়েছে, ক্রাইম সিন যেটা রয়েছে, সেটার থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে পুলিশের কাছে এটা খুন করা হয়েছে। এবং যেহেতু মহিলা এবং বাইরে থেকে তাকে আনা হয়েছে, সেই জন্য পুলিশের আরো একটা অনুমান, এবং যেহেতু ধস্তাধস্তির চিহ্ন রয়েছে সেখানে পুলিশের অনুমান সেটা ধর্ষণ বা গণধর্ষণ হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছি সুব্রতোষ, তুমি নজর রাখো, এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি।